আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা থাম্বনেলটা তো দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে কসপেট ট্যাঙ্ক T3 এবং কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে আসলে কোন স্মার্ট ওয়াচটা বেটার। অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, এই যে বেটার জিনিসটা এটা কিন্তু একজন মানুষের ইউজিং ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে ইউজ করতেছেন অথবা আপনার ইউজিং ক্রাইটেরিয়াটা কি। যারা আসলে অলরেডি কসপেট ট্যাঙ্ক T3 কিনছেন, কসপেট ট্যাঙ্ক T3 আলট্রার দিকে মানে অগ্রসর হবেন কিনা অথবা আপগ্রেড করবেন কিনা, তো তাদের জন্য আবার সেই সাথে সাথে যারা আসলে এখনো পর্যন্ত T3 অথবা T3 আলট্রা কোনোটাই কেনেন নাই বাট চিন্তা ভাবনা করতেছেন যে কোনটা কিনবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে কসপেট ট্যাঙ্ক T3 বলেন আর T3 আলট্রা বলেন, দুইটা সেম বিল্ড কোয়ালিটির, বাট T3 আলট্রা যেটা এটা একটু হেভি লুকিং এর লাগে। আই মিন এটা হচ্ছে একটু বেশি রাগেড লুকিং এর, একটু হায়ার রাগেড লুকিং এর। সেই সাথে সাথে এই কসপেট ট্যাঙ্ক T3 আলট্রার ডান সাইডে যদি একটু খেয়াল করেন তাহলে একটা আন্টার মতন দেওয়া থাকতেছে, যেটা ট্যাঙ্ক T3 তে কিন্তু দেওয়া নয় অথবা ট্যাঙ্ক সিরিজের কোনো স্মার্ট ওয়াচেই কিন্তু এর আগে দেওয়া হয় না। এই আন্টারটা অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে, এটা মনে হয় যারা আসলে মানে ঘড়ি দেখা যাচ্ছে যে মানে হাতে না পরে ঝুলাই ইউজ করবে তাদের জন্য হয়তো বা। তো যাই হোক, এটা যথেষ্ট এলিগেন্ট লাগে যেহেতু রাগেড স্মার্ট ওয়াচ, তো সেইটার সাথে মোটামুটি বেশ ভালোভাবেই যায়। কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা এইটার যে বডিটা চারপাশ থেকে যদি রাউন্ড যে শেপটা এটা যদি খেয়াল করেন তাহলে যে পোর্শনগুলো সেই পোর্শনগুলো কিন্তু ট্যাঙ্ক T3 থেকে একটু বেশি করে বের হয়ে আসে, যার কারণে এর যে রাগেডের যে লুকিংটা এই লুকিংটা আরো বেশি ইনক্রিজ হয়েছে। তো এখানে এই লুকিং বাদে আসলে আর কি কি পার্থক্য থাকতেছে আপনারা যদি খেয়াল করেন তাহলে ট্যাঙ্ক T3 আলট্রা যেটা আর ট্যাঙ্ক T3 যেটা, এই দুইটা স্মার্ট ওয়াচ যদি পাশাপাশি একই সাথে হাতে ধরেন তাহলে দেখবেন যে T3 আলট্রা যে স্মার্ট ওয়াচটা এটা একটু আকারে বড় মনে হইতে পারে আপনার কাছে, যে এটার মনে হয় ডিসপ্লেটাও একটু বড় করছে, বাট এটার ডিসপ্লেটা কিন্তু বড় করে না, সেম ডিসপ্লেই থাকছে। কসপেট ট্যাঙ্ক T3 তে যে সাইজের ডিসপ্লে দেওয়া ছিল, যে রেজুলেশনের মানে যে কোয়ালিটির ডিসপ্লে দেওয়া ছিল, কসপেট ট্যাঙ্ক T3 আলট্রাতেও সেম ডিসপ্লে দেওয়া থাকতেছে। বাট আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা ঘড়ির যে বডির যে পোর্শনটা এই পোর্শনটা একটু বড় করছে, সেই সাথে সাথে ডিসপ্লের মধ্যে তারা যেটা করছে ডিসপ্লের সাথে সিমিলারিটিস মেনটেন করে বাইরে মানে ডিসপ্লেরও আরো বাইরে কিছু অংশ রাখছে, যার কারণে মনে হয় যে ডিসপ্লেটা হয়তো একটু বড়, বাট ডিসপ্লেটা একই সাইজ T3 এবং T3 আলট্রা দুইটার ক্ষেত্রে। কসপেট ট্যাঙ্ক T3 তে 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া ছিল, 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর কসপেট ট্যাঙ্ক T3 আলট্রাতে 470 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। তো এটারে আপনারা কি বলবেন, ডাউনগ্রেড নাকি আপগ্রেড? অবশ্যই ডাউনগ্রেড, যেহেতু বডি বড় করছে সেই সাথে সাথে পোর্শনটা বড় করছে, বাট ব্যাটারির যে সেগমেন্টটা সেখানে আরো ব্যাটারি কমায় দিল। আমি বুঝলাম না আসলে, আমার নিজের কাছে খুব অবাক লাগছে। আমি আরো ভাবছিলাম এটা মনে হয় আরো 50 মিলি অ্যাম্পিয়ার বাড়াইতে পারে, মানে 550 মিলি অ্যাম্পিয়ার হয়তো বা দিতে পারে এবার। আর আরেকটা জিনিস যেটা খারাপ লাগছে আমার কাছে, কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা যেটা, এবার ভাবছিলাম যে এই T3 আলট্রাতে হয়তো বা তারা ওয়্যারলেস চার্জার প্রোভাইড করবে, বাট এবারও কিন্তু কোনো ওয়্যারলেস চার্জার থাকতেছে না, সেই সেম আগের ম্যাগনেটিক চার্জারই থাকতেছে, যেটা আমরা কসপেট ট্যাঙ্ক T3 অথবা ট্যাঙ্ক T2 যেরকম দেখে আসছি ঠিক সেরকম। ইভেন বক্সের ভিতরে কসপেট ট্যাঙ্ক T3 আলট্রার ভিতরেও কোনো এক্সট্রা স্ট্র্যাপ প্রোভাইড করা থাকতেছে না, আর ট্যাঙ্ক T3 যেটা এটার ভিতরেও কিন্তু এক্সট্রা কোনো স্ট্র্যাপ প্রোভাইড করা থাকতেছে না। ট্যাঙ্ক T2 স্পেশাল এডিশন যেটা, ওইটাতে আপনার মেটাল যে স্ট্র্যাপটা সেটা দেওয়া ছিল, বাট T3 আর T3 আলট্রার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, ডিসপ্লের বক্সের ভিতরে ডিসপ্লে প্রোটেক্টর দেওয়া আছে এবং সেটা লাগানোর জন্য যথেষ্ট জিনিসপত্র দেওয়া থাকতেছে, বাট এই বাদে সেরকম কোনো কিছু নাই। ব্লুটুথ ভার্সনটাও সেম 5.3 দেওয়া থাকতেছে, সবকিছুই সেম। কারা T3 তে থাকবেন, কারা T3 আলট্রা কিনবেন, এটা নিয়ে যদি কথা বলি তাহলে যাদের রিস্ট আসলে মানে খুব বেশি মোটা না, মিডিয়াম ধরনের, তারা T3 তেই থাকা ভালো আমি মনে করি। আর যাদের আসলে রিস্ট একটু মোটা, মানে এই যে কবজিটা এটা একটু বেশি মোটা, তো বেশি মোটা বলতে মানে মোটামুটি মোটা আর কি, সুঠাম দেহি যারা আর কি, তো তারা আসলে এই যে T3 আলট্রা যেটা এটা দিকে যাইতে পারেন। এটার মানে ডিসপ্লে পোর্শনটা একটু বড় সড়ো, তো এটা আপনাদের হাতে পড়লে মানাবে। বাট আসলে যাদের হাত অতটাও মোটা না তাদের কিন্তু এই T3 আলট্রা পড়লে অতটা বেশি একটা মানাবে না, T3টাই তাদেরকে বেটার লাগবে। যারা T3 তে আছেন অলরেডি, T3 কিনে ফেলছেন, ব্যবহার করতেছেন, আপনারা ওকে অ্যান্ড ফাইন আছেন, সমস্যা নেই, T3 ব্যবহার করেন, কারণ সেরকম কোনো মেজর আপগ্রেডেশন নাই। আর প্রাইস নিয়ে যদি কথা বলি, কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা যেটা এটা বর্তমানে 8,500 টাকায় মানে পাওয়া যাচ্ছে, আমাদের স্পন্সরদের ওইখানেও তাই 8,500 টাকায়। তো আমার সাজেশন এটাই থাকবে, যারা T3 অলরেডি ব্যবহার করতেছেন ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর যারা T3 এতদিন ধরে কিনবেন, এখন দেখতেছেন T3 আলট্রা বের হয়ে গেছে, আপনারা T3তেই থাকতে পারেন, T3 কিনতে পারেন, সমস্যা নাই। T3 আলট্রাতে যদি আপনাদের খুব বেশি রাগের, একদম মানে ফুল রাগের লুকিং এর একটা স্মার্ট ওয়াচ চাই, তারা ট্যাঙ্ক T3 আলট্রা নিতে পারেন। তো আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।